जन्नते दो जग से हमरा वो क्या करो आरज़ू है मैंने तुझे देखा करो अल्लाह हु अल्लाह 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 सकले का डाकटा दियाई देखें ना की मजा पाওয়া যায় যুবক রে আল্লাহ ডাকের মধ্যে এত মজা এই ডাকটা যদি কোনো বান্দা একবার আল্লাহকে দিতে পারে দুনিয়ার সমস্ত নামের মধ্যে ভেজাল থাকতে পারে আমার তোমার নবীর নামের মধ্যে কোনো ভেজাল নাই আল্লাহর নামের মধ্যেও কোনো ভেজাল নাই আমার মাওলায় ডাকতে বলে বান্দারে তোরা আমাকে ডাইকেই দেখ না কি মজা পাওয়া যায় এই জন্য একটু অন্তরটা একটু একটা চোখ মদিনায় রাখেন একটা চোখ এখানে রাখেন রে বাবা আর দিলে দিলে একটু নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি পাওটা জোড়া ডাকতে বলেন মাওলা কোন সময় বাড়ি আমারও যাওয়া লাগে কোনো গ্যারান্টি নাই এই জন্য একটু আল্লাহরে ডাক দেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মূর্খ আমি নাদান আমি কিছু নাহি বুঝি ওগো আল্লাহ দেগো তুমি মুহাম্মাদি পুজি এ যুবক ভাইরা আমার শায়খ ও মুর্শিদ আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহি আলাইহি এই ময়দানে অনেক দিন বয়ান করেছেন বাবা আল্লাহর ওলি যখন কবরস্থান দেখে দেখে বয়ান করত জোর জোর করে কাঁদতো আর বয়ান করত আল্লাহর ওলি যখন আল্লাহকে ডাক দিত কাঁদতো আর আল্লাহকে ডাক দিত তখন বুঝে আসে নাই আল্লাহকে আল্লাহর কোনো বান্দার বান্দি ডাক দিতে দেরি হয় আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি হয় না এই জন্য আর একটা বার আল্লাহকে ডাক দিয়েই দেখেন না কি মজা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আবার ডাক দেন আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গত রাত্রে আমি বয়ানটা করেছি বাবা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী মুর্তজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির নাম ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন গভীরভাবে সম্পর্ক ছিল রে বাবা আমার নবী কেমন নবী আমার নবীর কলিজার টুকরাও না কেমন মা ছিল ও খামার গ্রামের আম্মা জানরা যারা বাড়ির মধ্যে বসে আছেন বাবা যারা বাড়ির মধ্যে বসে আছেন আমার আম্মা জানরা যারা পর্দার আউলে বসেছেন রে বাবা আসতেছেন আমার পরে আপনাদেরকে কণ্ঠ দিয়ে বয়ান শোনা যাবে একটু দিলের কান্দা শোনেন গত রাত্রে কথাটা আমি বলেছি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেনাকে বলা হয়তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ প্রত্যেকটা খতিব সাহেব জুমার দিনে যার নামটা বলে বাবা দ্বিতীয় খুতবায় আছেন সানি খুতবায় এ যুবক ভাইরা ও মুরব্বি বাজানরা যারা দোকানপাটে বসে আছেন আমি আপনাদের হাতে ধরছি পায়ে ধরছি একটু মেহেরবানি করে কবরস্থানের পাশে বসেন দেখেন টিকিট কেনেন যদি লাগা যায় 10 টাকার বিনিময়ে একটা হোন্ডা পাওয়া যায় 10 টাকার বিনিময়ে একটা গরু পাওয়া যায় একটা গহনা পাওয়া যায় আর আল্লাহকে ডাকতে থাকেন টিকিট কেনেন যদি লাগা যায় ডাকতে আমার আল্লাহরে পাওয়া যায় এ মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আতাহার
যেটাকে রিয়াজুল জান্নাত বলা হয় অথবা আসহাবে সুফা বলা হয়, এই চক্ষু দিয়ে রওজায়ে আতাহার রিয়াজুল জান্নাত নিজে চোখে দেখেছি রে বাবা। আমার রব না কেমন রব, আমার আল্লাহ না কেমন আল্লাহ, আমার আল্লাহ না কত ভালো আল্লাহ বাবা। হাদিসের মধ্যে আসেন আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গেল, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আদরের স্বামী আলী মুর্তজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, পানের স্বামী আমার বড় ভয় লাগতেছে, আমার আব্বা তো চলে গেল, আখেরি জামানার পয়গম্বর তো দুনিয়ার থেকে চলে গেল। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়ার থেকে এলান হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এমন এলান হয়ে যায় রে বাবা, অমুক আর দুনিয়ায় নাই, অমুক প্রামাণিক নাই, অমুক যুবক নাই, বেতিল গ্রামের কবরস্থানে যারা কষ্ট করে চলাইতো তারা আর দুনিয়ার মধ্যে নাই। এ যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে চলে গেছেন। আসামিকে ডাকতে বলে, পানের স্বামী আব্বা চলে গেছে, হয়তো আমারও চলে যাওয়া লাগবে। ঘরের মধ্যে প্রবেশ করলেন, আলীও কান্দে, ফাতেমাও কান্দে। আলী ডাকতে বলে, কি ব্যাপার বিবিরে, তুমি কাঁদছো কেন? রসুলের কলিজার টুকরা, তুমি কাঁদছো কেন? ডাকতে বলে, পানের স্বামী আমার, কতদিন আপনার সাথে ঘর সংসার করলাম, হয়তো আপনার সাথে ঠিক মতো আমি ভালো ব্যবহার দেখাইতে পারি নাই, হয়তো ভালো মতো আপনার খেদমত করতে পারি নাই। হযরতে আলীর চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো পড়তেছে। নবীজির কলিজার টুকরা মা ফাতেমা ডাকতে বলে, স্বামী আপনি কাঁদছেন কেন? ও আলী, আপনি আমার নবীর ভালো একজন সাহাবী ছিলেন, মন্দ ছিলেন, আপনি কাঁদেন কেন? এ যুবক ভাইরা, কিতাবের মধ্যে রাখা হয় হাসান আর হোসাইন। ফাতেমা সুন্দর করে স্বামীকে দুই হাত দিয়ে জড়ায় ধরছে, স্বামী ফাতেমাকে ধরছে। দুইজন যখন ধরায় সে দেখে কি ব্যাপার, মাও কান্নাকাটি করে, আব্বু কান্নাকাটি করে। ছোট্ট হাসান আর হোসেন ডাকতে বলে, মা মা কি জন্য কাঁদছেন? মা কোনো জবাব দেয় না, আব্বাও কোনো জবাব দেয় না। ছোট্ট বাচ্চা হাসান ডাকতে বলে, ভাই চলেন যাই, তাড়াতাড়ি আবার নানার কাছে যাই, রওজায়ে আতাহারে যাই। নানার কাছে গেলে হয়তো আমাদের কোনো একটা মীমাংসা হতে পারে। আল্লাহর নবী কবর থেকে জবাব দেয়, তাড়াতাড়ি যাও, তোমার মার কপালে একটা চুমো দাও। এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুনিয়ার আপন যারা, তারাই হবেন পর। আল্লাহ 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 আল্লাহ। অনেকেই পড়তেছেন না, আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর। সিরাজগঞ্জ জেলার অন্তর্ভুক্ত এনায়েতপুর থানার ঐতিহ্যবাহী বেতিল খামার গ্রাম কেন্দ্রীয় কবরস্থানের উন্নতিকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের যিনি সবার মধ্যমণি, আমার আপনার সকলেরই মুরব্বী, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট দানবীর জনাব আলহাজ শেখ আব্দুস সালাম সাহেব, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবা। আজকের মাহফিলের যিনি প্রধান চিফ গেস্ট, প্রধান মেহমান, বেলকুচি এনায়েতপুর চৌহালির গণমানুষের নেতা জনাব আলহাজ আমিরুল ইসলাম খান আলিম, মাননীয় জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ ৫। আজকের মাহফিলের
বিশেষ অতিথি জনাব আলহাজ সাজিদুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, দীর্ঘদিন যিনি মক্কা মদিনা সফর করে আসলেন। ঘরের মধ্যে প্রায় 1 ঘন্টা গল্প করলাম। আমার একজন মুরব্বী আলহাজ হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুম হাফিজাহুল্লাহ, ইনি উপস্থিত ছিলেন, যিনি 29 রমজান এবং 30 রমজান সৌদি আরবে যে প্রোগ্রামগুলো করেছেন, প্রায় 30 থেকে 40 হাজার লোক ইনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব দামাত বরকাতুহুম হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ, আমাদের সিরাজগঞ্জ জেলার অন্তর্ভুক্ত এনায়তপুর থানার সম্মানিত আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া গোপালপুর, ইমাম ও খতিব বেতিল খামার গ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও মদিনা মসজিদ। আপনারা আমরা সবাই সে আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে এমন একটি জায়গায় আমরা এসেছি, হাদিসের মধ্যেও আসছেন, মানুষ যদি জানতো ঘর সংসার সব কিছু ছেড়ে দিয়ে শুধু কবরের যতনাই কাঁদত। আপনাদের এখানে আসার আগ দিয়েও আমি কবরস্থানে ঢুকছি, ঘুরে ঘুরে দেখছি অনেক যুবক দোয়া করতেছেন আর জোর জোর করে কাঁদতেছে। আমরা যারা এখানে বসেছি, দেখেন এই কবরস্থানের যারা আওতাভুক্ত, এ জামানার যারা আইডল, এ যুগের যারা রাহাবার, আমার যুবক ভাইদের উদ্যোগে, মুরব্বীদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায় আজকে এই বেতিল কবরস্থান ঈদগার মাঠ তিলে তিলে আজকে দেখার মতো, কথা কয় না। গতকালকেও আমার শাহজাদপুর রতনকান্দি কেন্দ্রীয় কবরস্থানের মাহফিল ছিল, ওখানে বলছি, ওখানে একটা নাক ফুল তুললাম, নাক ফুল মহিলাদের। আমার আবার অধিকাংশ মাহফিলেই নাক ফুল, মুরগি, হাঁসের ডিম এগুলো বেশি আসে। গত কয়েকদিন আগে, বেশ কয়েকদিন আগে কুমিল্লা একটা মাহফিল করলাম। বাংলাদেশের সুলতানুল ওয়াইজিন একজন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি দামাত বরকাতুহুম হাফিজাহুল্লাহ, ওই এলাকার লোকজন বলল, হুজুর আপনি ইতিহাস করলেন যে লবণ থেকে শুরু করে চাউল, ডাউল, তেল, মরিচ, আদা, পেঁয়াজ যা আছে সব কিছুই আপনি আমাদের কবরস্থান মাদ্রাসার জন্য কালেকশন করছেন। ইতিপূর্বে কোনো হুজুর এত কালেকশন করে দেয় নাই। সম্মানিত হাজিরিন, আমার সময় খুবই সংক্ষিপ্ত। এখন যদি আপনাদের খতিব সাহেব, আমার একজন মুরব্বী, জেনার কাছে আমি ছন্দগুলো শিখছিলাম, কে দিল রে লতা গাছে, কে দিল রে লতা গাছে, কে দিল রে এত বড় কদু, মৌমাছিরা মৌচাকে দেয়, কারা দেশে মধু, ফুলগুলো সব নানা রঙের, ফুলগুলো সব নানা রঙের, কেমন করে হয় পাতাগুলো সবুজ কেন, ফুলের মতো নয়। বেতিল খামার গ্রামের মুরব্বী বাজান না, কবরস্থানের যারা আওতাভুক্ত আছেন, আমি আপনাদের হাতে ধরছি, পায়ে ধরছি, একটু মেহেরবানি করে আসেন ভাইজান। সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আজকে
আজকের যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা, ইনি আজকে ঘরের মধ্যে একটা কথা বারবার জিজ্ঞাসা করতেছেন, বারবার বলতেছেন, এ যুবক ভাইরা রে, আমরা তিনজনই আপনাদের খতিব সাহেবের আপনার খাটের মধ্যে বসা। ইনি একটা মোবাইলের মধ্যে পিকচার দেখাইলেন, একজন ইমাম সাহেব অনেকগুলো মুসল্লিদেরকে নিয়ে বেড়াইতে যাচ্ছেন রে বাবা। 1 ঘন্টা আগে পোস্ট করছেন, আমরা মুসল্লিদের একটু বেড়ানোর জন্য বের হয়েছি। 1 ঘন্টা পরে বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা, দুনিয়ার থেকে ইমাম আর নাই। এই জন্য কবি বলেন, হর গরি দে নেকে তু তৈয়ার হায়, সোনা মাঙ্গে উসে তু বেজার হায়, সোনা মাঙ্গে উসে তু বেজার হায়। দুনিয়ার মধ্যে কোনো মানুষের কাজ চাইলে মানুষটা বেজার হয়, 1 বার 2 বার 3 বার চাইলে ধমক দিয়ে আপনাদের সরায় দেয়, অন্য জায়গায় দেওয়া পাওয়া যায়। আর আল্লাহর যারা খাঁটি আশিক বান্দা হয়, রব্বে কারীম তুমি যদি ফেরত দাও, হাত তুললাম তোমার কাছে, আসলাম কবরস্থানের পাশে, কয়েকটা গ্রাম মিলে বেতিল খামার গ্রাম ঈদগাহ মাঠ এখানে হয় রে বাবা। এ যুবক ভাইরা রে, এখানে মৃত ব্যক্তিরা তাদের কবরগুলো তাকায় তাকায় আপনারা দেখছেন, কিন্তু তারা আজকে আনন্দ আত্মহারা। ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ তোমার বান্দারা তো খুশি কেন? আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারে তোরা কি জানোস না, এখানে ওলামায়ে কেরাম আসতেছেন, মাদ্রাসার তালেবুল ইলম ছাত্ররা আসতেছে। হযরত ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম দ্বারা কদম ফালাবে, ছোট্ট ছোট্ট বাচ্চারা তালেবুল ইলম কোরআন পড়নেওয়ালা। এই জন্য কবি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ফেরেশতার দলেরা, আমার বান্দারা যখন মাহফিলের মধ্যে বলবে, ওরা কোনো টাকার জন্য আসে নাই। বক্তারা টাকার জন্য আসতে পারে, কিন্তু কোনো শ্রোতা কিন্তু টাকার জন্য আসে নাই। ওদের একটাই মাত্র নিয়াত, আল্লাহ বেতিল কবরস্থানে আমার মা ঘুমিয়ে আছে, আব্বা ঘুমিয়ে আছে, আজকে প্রধান বক্তা কান্নাকাটি করে, একটু দোয়া করবে, আব্বা আম্মার জন্য দোয়া করে এখান থেকে চলে যাব বাবা। এ যুবক যুবতীর দল, আমার রব বলে, ফেরেশতারে জানো তোমার বান্দারা ঘর বাড়ি সব কিছু ছেড়ে অল্প সময়ের জন্য 2-4-5 ঘন্টা একটু বেতিল কবরস্থানের পাশে বসে বসে কেউ কাঁদবে, আবার কেউ হাসবে। আমি আল্লাহ